আমি দেখছি যদি আর খাসা তেল সরিষার তেল দিয়ে আর আদা রসুন আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা বাইরে হাঁস রান্না করে খেয়েছি এবং সেই হাঁস রান্নার প্রসেসটা বলেছিলাম যে পরের ভিডিওতে দেব। তো আজকে হচ্ছে হাঁস রান্নার পুরো প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, আমরা কিভাবে বাইরে হাঁস রান্না করে খেয়েছি। চুলাটা তো সবাই দেখলেনি কিভাবে হাতে একদম মাটির চুলা বানানো হয়েছে। এখন জাস্ট আমরা হাঁসটা যে রান্না করেছি সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার। আয়েশা হচ্ছে রান্না বাড়া নিয়েই ব্যস্ত। ও মোটামুটি সবকিছু আগে থেকে রেডি করে নিয়েছিল, এখন জাস্ট শুধু রান্নাটা করবে। রান্নার জন্য সবকিছু রেডি হয়ে গেছে, মশলাপাতি সবই রেডি, এখন জাস্ট বসাবে আর কি। তো বসানোর আগে আমি জিজ্ঞেস করতেছিলাম আদা রসুন, আদা দুইটা রসুন দুইটা, পেঁয়াজ, আদা রসুন না কি করলো আদা রসুন একবারে দিয়েছি। ও দেখো মশলা রেডি। এটা কিতা বাদ দিছে মশলা মাঝে? না না মশলা তো মশলাই মানে কিতা এত মিক্স দিছে না মশলা? সবটা একবারে অলয় মরিচ বাখর পাঁচফোড়ন জিরা গোয়ামুড়ি সকলটা কেন দিয়ে ব্লেন্ড করছ না? জাস্ট ব্লেন্ড নাই, জলা রেডি আছে, জলা রেডি এড হইরা রাখছি। এখানে তো সবটা লইয়াই তো মাথা না। আয়েশা যখন রান্না করতেছিল আর এভাবে নাড়াচাড়া করতেছিল, এত মজার একটা স্মেল বের হয়েছিল হাঁস থেকে। আমার তো স্মেলেই খিদা লেগে যাচ্ছিল, অনেক মজা একটা স্মেল আসতেছিল। আর এই হাঁসটা বিলিভ মি অর নট এত মজা হয়েছিল খেতে। হয়তো এইভাবে মানে বাইরে এইরকম চুলায় রান্না করার জন্য হয়তো আরো বেশি মজা হয়েছে, আমি এভাবে শুনেছি। যদি মাটির চুলায় রান্না হয় এইরকম মানে আগুন দিয়ে, তাহলে এই রান্নাটা নাকি আরো বেশি মজা হয়। আমি যেটা আজকে ফিল করলাম, আসলেই অনেক মজা হয়েছিল। এইদিকে আমাদের একটু কফি খেতে মন চেয়েছে, তো আয়েশা আমাদেরকে কফি বানিয়ে দিয়েছে। আমরা কফি বানাতে বানাতে এর মধ্যে ফারিহাও চলে আসছে, সো ওর জন্য একটু কফি নিয়ে সবাই একসাথে হলে এত গল্প গুজব করে সময়টা কোন দিকে চলে যায় আমরা বুঝতে পারি না। এদিকে এখনো কিন্তু হাঁসটা রান্না হচ্ছে, ফারিহাও পাশে দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিল। আমি তো অনেক মজা করতেছিলাম ওদেরকে নিয়ে, যে আমার বারবার মনে হচ্ছিল আমি অনেক হাংরি হয়ে গিয়েছি, এত মজার স্মেল আসতেছিল। আয়েশা আসলে অনেক মজা করে রান্না করে, শুধু হাঁস না ওর সব রান্নায় অনেক মজা হয়। তো অলমোস্ট হাঁসটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এত মজার স্মেল, ওয়াও, না খেলে বুঝতে পারবেন না এটা কতটা মজা হয়েছিল। তখন আমরা বাইরে রান্না বাড়া করতেছিলাম, এইদিকে বাচ্চারাও অনেক মজা করতেছিল। আমাদের বাচ্চাগুলোও সবাই একজন আরেকজনের সাথে খুব সুন্দর করে মিশে কিন্তু খুব মজা করে সবাই খেলাধুলা করে। এইদিকে আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, টেবিলে সব আনাও হয়ে গেছে, এখন কিন্তু সবাই মিলে খাবো। খাবারগুলো এত সুন্দর করে ডেকোরেশনও করেছে আয়েশা, খুবই সুন্দর হয়েছে। আর বারবার বলতেছিলাম মানে হাঁসের স্মেলটা এত গুড হয়েছে, সব খাবারই অনেক মজা হয়েছিল আজকে। আয়েশা এত ভালোবাসা ঢেলে দিয়েছে খাবারের মধ্যে। তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু ডেজার্ট খাবো। এই কেকটা নিয়ে এসেছিলেন একজন ভাবি ফরহাদ সুইট থেকে। ফরহাদ সুইটের কেকগুলা কিন্তু অলওয়েজ অনেক মজার থাকে, এই কেকটাও অনেক মজা হয়েছিল। সবাই মিলে কিন্তু অনেক এনজয় করেছি। আজকে যখন কেক কাটা হচ্ছিল সবাই মিলে অনেক ফান করতেছিলাম যে আজকে কেন আমরা সবাই মিলে কেক কাটতেছিলাম। কেউ বলতেছে আজকে ব্লগার ডে, কেউ বলতেছে আয়েশার বার্থডে, এভাবে করে কিন্তু আমরা সবাই মিলে অনেক ফান করতেছি। সব গেট টুগেদার ফারিয়া আগে আগে খাইলাম নাকি? তোমার গরম সারা ব্লগার এখন কি কো ভিডিও সাকু থেকে খাইতানি ইয়াল্লা এখন নাই বাপ আমি দিলাই কিনা খতম গো এখন খাও নেক্সট স্টেপ খাবাই দিয়া ও নেক্সট স্টেপ খাওয়া যাতে দাও। আরামে দাঁড়ান কিছু না সুজা হয়ে দাঁড়ান না না। সবার কথাবার্তা শুনেই বুঝতে পারছেন কি পরিমাণ মজা আমরা সবাই করি একসাথে হলে। আসলে এত ভালো লাগে, কয়েকদিন পর পরই আমাদের দেখা না হলে মনে হয় অনেকদিন দেখা হয় নাই। এভাবে হলে কিন্তু সবাই মিলেই অনেক এনজয় করি, প্লাস হচ্ছে আমাদের বাচ্চারাও অনেক এনজয় করে। এই জন্য কিন্তু টাইমটা অনেক ফাস্ট চলে যায়, বাচ্চারাও বিরক্ত করে না কিন্তু। আর বাচ্চারা অনেক বেশি একজনের সাথে আরেকজন মিশে যায়, তো সবকিছু মিললেই কিন্তু অনেক ভালো লাগে। আর ভালো সময়টাও খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায়। এত মজা হচ্ছিল, একজনের সাথে আরেকজন অনেক বেশি ফান করতেছিল। কেকটা আসলে এত ইয়ামি হয়েছে, আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছিলাম। Sulat lanjut aku sini. Lanjut.
চা কাপ লই আগে আগে রেডি যদি চা না মেলে চা লই কি মাইর করো তোমরা বে চা মজা হয়েছে নি হয়ে গেলা আমার তারা উড়ার চাকিতে